হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। তো বৈশাখ মাসের প্রখর রোদ আর এই গরমের মধ্যে জীবনটা যেন অতিষ্ঠ হয়ে উঠছে, কিন্তু কিছু করার নেই। পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতেই হবে। শীতকালে শীত, বর্ষাকালে বর্ষা, আর গরমকালে তো গরম লাগবেই, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এখনকার দিনের যে দূষণ, সেটার জন্য গরমকালে এতটা পরিমাণে গরম লাগে তো ঠিক সহ্য করে ওঠা যায় না। কারণ এই গরমের সময় তো এক মিনিটও ফ্যান ছাড়া থাকা যায় না। কিন্তু ভাবুন, আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা যে অতটা ফ্যান বা কারেন্ট ওইসবের কোনো মর্মই বুঝতাম না। মানে বলতে গেলে ওইসব না হলেই আমাদের চলে যেত। কিন্তু এখনকার দিনের আমরা এক মিনিট ফ্যান ছাড়া থাকতেই পারি না। তো এই হচ্ছে এখনকার পরিবেশের, প্রকৃতির সমস্যা। তো সেই সমস্যাকে তো উপেক্ষা করে চলতেই হবে। কারণ আমরা যারা বাড়ির গৃহিণী, তাদের কিন্তু কোনো রকম পরিস্থিতিতে ছুটি নেওয়া তো যাবেই না, বরং সংসারের সমস্ত কাজকর্ম সব পরিস্থিতিতেই করে যেতেই হবে। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে জানলা দরজাগুলো খুলে দিয়েছি ঘরের। আর দেখুন, এই সকাল থেকেই কেমন রোদ বেরিয়েছে। আর বাড়ির ঘরের কাজকর্মগুলো টুকটুক করে সমস্ত কিছু সকাল সকাল শেষ করে নিচ্ছি। কারণ রোদ উঠে গেলে কিন্তু একেবারেই কিছু করতে পারা যায় না। তো সেই জন্য ভাবছি সকালবেলা উঠে কাজকর্মগুলো যদি আগে ভাগে শেষ করে নেওয়া যায়, তাহলে দুপুরবেলাটা একটু শান্তিতে রেস্ট করা যাবে। রেস্ট মানে ওই ধরুন টুকটাক বাড়ির কাজকর্মগুলো, সেগুলো দিয়েই হালকা যেসব কাজকর্ম ওগুলোই করা যাবে। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটু জল খেয়ে নেব। কারণ এখনকার দিনের যে পরিস্থিতি, এই সময় কিন্তু প্রত্যেকেরই, ছোট থেকে বড়, জল প্রত্যেকেরই বেশি করে খাওয়া উচিত। না হলে কিন্তু শরীর একেবারেই খারাপ হয়ে যাবে। আর আমার তো এতটা পরিমাণে ঘাম হয় যে সেই তুলনায় যদি আমি জল খাওয়া একটু কমিয়ে দিই, তাহলে আমার সন্ধ্যে থেকেই সেই মাথা ধরে যাবে। আর সারা রাত মানে সেই মাথা ধরার জন্য ঘুমোতে পারবো না। তো নিচে কাজকর্মগুলো শেষ করে একটু ছাদে এসেছি। ছাদে এসে দেখলাম হালকা রোদ বেরিয়েছে, গরমটাও বেশ লাগছে। মানে এমনি হাঁটাচলা করলে তেমন লাগছে না, কিন্তু যখন কোনো কাজকর্ম করতে যাচ্ছি, ধরুন ঘর ঝাড় দেওয়া বা বাসন মাজা, ঘর মোছা, এইসব করতে গেলে দেখছি প্রচণ্ডই ঘাম হচ্ছে। আর এই ছাদে এসেছি, একটু হাওয়া দিচ্ছে। আর ছাদে এসে দেখলাম গাছগুলো ঠিকঠাক আছে কিনা। আর দেখলাম কয়েকটা বেগুন ধরেছে গাছে, তো ওগুলোকে তুলে নেব। কারণ এখনকার যে গরম পড়েছে, এই গরমের মধ্যে মানে ঠিকঠাক করে গাছে বেগুন তো হচ্ছেই না, প্রচণ্ড পোকা তার মধ্যে। আর কচি অবস্থায় যদি না তুলে নিই, তাহলে এক দুদিন থাকলে সেগুলো ভেতরে যে তার বীজটা একেবারে শক্ত হয়ে যাচ্ছে। তো এবারে চুলটাকে একটু উপরের দিকে তুলে বেঁধে নিচ্ছি। কারণ এই গরমকালে তো আমার চুল যেন নিচে না নামে, তো ঘামেই পুরো ভিজে যায়। ওই জন্য চুলটাকে উপরে বেঁধে নিয়েছি। আর এই দেখুন, এই কটা বেগুন হয়েছে। সকালে কাজকর্ম শেষ, বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। ভাবছি আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে তারপরে না হয় স্নান করব। স্নান করা মানে সকালে ওই গা হাত পা ভালো করে একটু ধুয়ে নিয়েছি। কারণ গরমকালে আমি তো প্রত্যেক দিনই 3 বার করে স্নান করি। সকালে একবার, দুপুরে একবার, আবার দুপুরে মানে ওই বিকেলের দিকে একবার, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার। 3 বারই স্নান হয়েই যায়। তো আমার আবার ওটা না করলে একেবারেই মানে ভালো লাগে না। রাত্রেবেলা একটু রিল্যাক্সে ঘুমাবো শান্তিতে, সেটাই ভালো লাগে। তো এদিকে দেখুন, এই যে ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি। এদিকে আর একটা শাক বানাবো। সকালবেলা যেটা দেখালাম যে শাকটা, ওই শাকটা বানাবো। ওটাকে বলে হচ্ছে গিমে শাক। গিমে শাক কিন্তু খেতে বেশ ভালো লাগে। স্বাদে একটু তেতো হয়, কিন্তু ওই তেতোটা ভীষণই ভালো লাগে খেতে। সজনে ডাঁটা, আলু, বেগুন আর বড়ি দিয়ে যদি ওটাকে রান্না করা যায়, তাহলে কিন্তু গরম ভাতের সাথে শুধু ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে।
আর যেহেতু গরম তো এই সময় একটু তেতো একটু মুখে ভালো লাগে। এই যে দেখুন রান্নাটা এভাবেই করেছি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বাটা দিয়েছি, তাতেই যেন এই যে রান্নাটা ভীষণই টেস্টি হয়। আর আমার তো বেশ ভালো লাগে এটা খেতে। তো এই যে বড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম, নামানোর আগে এটাকে একটু ভেঙে হাত দিয়ে গুঁড়ো করে নেব। এবার দিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে রান্নাটা নামিয়ে নেব। প্রত্যেকের মানুষের জীবনে সমস্যা আছেই এবং সে সমস্যার সমাধানও আছেই। কারোর জীবন নেই যে একেবারে সমস্যাবিহীন হয়ে কাটাচ্ছে, ওরকম কোনো মানুষ হয়তো পৃথিবীতে নেই। প্রত্যেকের মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে এবং সেগুলো আমাদেরকে হাসি মুখে বুদ্ধি খাটিয়ে সমাধান করে নিতেই হয়। আমি তো সবসময় আমার গোপালকে বলি যে গোপাল সমস্যা দিয়েছেন, তিনি সমস্যার সমাধান করবেন। তো সব কিছু পরিস্থিতিতে মানুষের মানিয়ে নেওয়া উচিত। প্রত্যেকটা মানুষকে শেখা উচিত যে ভালো খারাপ সমস্ত দিকটা কিভাবে ম্যানেজ করা যায়। আর ছোট যখন ছিলাম তখন এইসবই কিছুই বুঝতাম না। যত বড় হচ্ছি তত মনে হয় জীবনটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে আর সমস্যায় ভরে যাচ্ছে। সেই সমস্যাগুলো সমাধান যে কী করে হবে সেটার কোনো ঠিক ঠিকানাই নেই। এই যে দুপুরে রান্নাবান্না শেষ, এবার জামা কাপড় যে ভিজিয়েছিলাম ওগুলো একটু কেচে ধুয়ে নেব, তারপরে স্নান করে জামা কাপড়টা শুকোতে দিয়ে দেবো ছাদে। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, যাতে আমি আমার আগামী দিনের পথ চলাটা ভালোভাবে করতে পারি এবং আমার এই ইউটিউব পরিবারটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। কাজটাকে এখন ঠিক পেশা নয়, নেশা হিসাবেই বেছে নিয়েছি। আমার এই ছোট ছোট কাজকর্মগুলো আমি এভাবেই আপনাদের সামনে তুলে ধরি। আবার যখন আমি যখন বয়স হয়ে যাবে তখন এই সমস্ত জিনিসগুলো দেখলে আমার পুরনো দিনের কথা সেই সিনেমার মতো মনে পড়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাবো এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।